আমাকে খুঁজছিস? আমি সব সময় তোর সঙ্গে আছি, ছায়ার মতো। কি ভেবেছেন কি আপনি? কি ভেবেছেন এইভাবে ভূতের ভয় দেখিয়ে আমাদের এখান থেকে তাড়াবেন? আমরা রাজমহলেই থাকবো, আর আপনি যাতে এখানে না থাকতে পারেন সে ব্যবস্থা আমি করব। পারবি না, কিছুই করতে পারবি না তুই। পারবো কি পারবো না সেটা কাল সকালে আমি প্রমাণ করে দেবো। আপনাকে আর আপনার এই সমস্ত ভণ্ডামিকে দুটোকেই আমি গ্রামের বাইরে বার করে দেবো। সুমিত্রা, কাকে কি বলছো তুমি? উনি সাধিকা, কতদিন ধরে আমাদের এখানে আছেন। লোকে বিপদে আপদে ওনার কাছে দৌড়ে আসে, আর তুমি ওনাকে তাড়িয়ে দিতে চাইছো? তুমি তো এখানে থাকবে না, কিন্তু আমরা এখানে থাকবো। আমাদের বিপদে আপদে কার কাছে যাবো আমরা? কোনো কিছু না জেনে কাউকে দোষারোপ করো না সুমিত্রা, তাতে ক্ষতি আরো বেশি হবে। কাল সকালে পিসে মশাইকে একবার আমার সাথে দেখা করতে বলুন। আনন্দম, আনন্দম। বৌদি, বৌদি, শ্রী 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 মালিনী, কি হলো? কি হয়েছে শ্রী? বৌদির শাড়িতে আগুন লেগে গেছে। কি করে? আমি জানি না। চলো ধরো ওকে, চলো। শ্রী, বলো বলো, কি বলতে চাইছো? না মানে আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো, আপনি কিছু মনে করবেন না তো? আচ্ছা, মালিনীর কি কোনো মানসিক রোগ টোক আছে? মানে কি বলতে চাইছো কি তুমি? না, যা যা ঘটেছে সব সময় মালিনী সব জায়গায় আছে। মানদাকে ভয় দেখানো, তার ঘরে জিনিসপত্র ভাঙা, দেবশ্রীর কাপড়ে আগুন লেগে যাওয়া, আর এই সব ঘটনাগুলো আমি ভূতের কাণ্ড বলে মেনে নিতে পারছি না। তাই ধরে নিয়েছো যে আমার মেয়ে সব করছে? আমার মেয়ে মানসিক রোগী? পিসেমশাই, আমি আপনাদের পর নই, আর মালিনীর যদি সত্যি এ ধরনের কোনো অসুখ হয়ে থাকে তাহলে সেটা সারানোর দরকার। মালিনীর কোনো অসুখ নেই, তুমি মিথ্যে আমার মেয়েকে দোষারোপ করছো। পিসেমশাই, মালিনী আমার বোন, তাকে আমি দোষারোপ করছি যাতে সে দোষ মুক্ত হয়। আর আজকালকার দিনে এটা সারানো কোনো ব্যাপারই নয়। আমার এক বন্ধু আছে, খুব নামকরা সাইকিয়াট্রিস্ট, আপনি যদি বলেন। সুমিত, সত্যি যদি তুমি আমাদেরকে আপনার ভেবে থাকো তাহলে এ ক্ষতি করো না। পিসেমশাই, আমার মেয়েকে জোর করে পাগল প্রমাণ করো না। পিসেমশাই আপনি যাও। কি বললো? এখন সব ছেড়ে আমার মেয়ের দোষ নিয়ে পড়েছে। সব দোষ নাকি আমার মেয়ের। মালিনী আবার কি দোষ করলো? সেটা তোমার ভাইপোকে গিয়ে জিজ্ঞেস করো। অপদার্থ। সে না হয় জিজ্ঞেস করা যাবে, কিন্তু তার আগে ব্যাপারটা বোঝা দরকার। চন্দ্রমুখীর আত্মা মালিনীর ঘাড়ে ভর করলো না তো? অগ্নি, হ্যালো, হ্যাঁ রে, আমি সুমিত বলছি। এত কিছু কাল রাত্রে ঘটে গেল, আমরা না আসলে তো আরো কিছু ঘটতো। বিশ্বাস করুন, আমরা ওসব জিনিস ভাঙিনি। তোমরা ভাঙনি তো ভগবান এসে ভেঙে দিয়ে গেছে। তোমাদের আর এখানে কাজ করতে হবে না, হ্যাঁ, কাল সকালে এখান থেকে চলে যাবে। কি দেখছো মামা? পায়ের দিকে দেখছো কেন?
ব্যাপারটা কি? এই কিছু নয়। কি হয়েছে মামা? না না না, আমাদের কারুর যাবার দরকার নেই, যা পারে করুক ওরা। এই যে মনোহরটা সর্বনাশ হয়ে গেছে। আবার কি হলো? ভাইপো যা বলেছে সব মিলে গেছে। তোমার মেয়েকে ভূতে ধরেছে। কি পাগলের মতো যাতা বলছো? জাতান আশ্চর্য! কি যে সব হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। বাইরে থেকে এসেছে, কোথায় তাদের সুবিধা অসুবিধা দেখবে তা নয়, একটার পর একটা অঘটন বাঁধিয়ে চলেছে। ছি! আজকে বাড়ির কাজের লোকগুলোকে বিদায় করা হলো, কালকে না জানি আর কে এই বাড়ি থেকে যাবে। নেহাত আমি এসে পড়েছিলাম, নাহলে তো আগুনে পুড়ে পড়তো। বাবা, কি হয়েছে? সুমিতা তোমাদের কিছু বলেছে? তোমরা কেউ কথা বলছো না কেন? মা, মামা, তোমরা আমাকে এভাবে দেখছো কেন? হ্যাঁ মালিনী, মালিনী মা, আমার তুই কিচ্ছু ভাবিস না মা, সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হয়ে যাবে মা? কি ঠিক হয়ে যাবে? আমার কিচ্ছু হয়নি, আর এইসব ঘটনার জন্য আমি দোষী নই বাবা। তুই চুপ কর মা, তুই চুপ কর। আমি তোর চিকিৎসা করাবো, তোকে সুস্থ করে তুলবো মা, তোকে সুস্থ করে তুলবো। হ্যাঁ, মা, আমি সুস্থ আছি বাবা, আমি সুস্থ আছি, আমার কিচ্ছু হয়নি। মামা, তুমি সবাইকে বলো না, তুমি তো সব জানো, তুমি সব জানো, তুমি সবাইকে বলো তো, বলো না, বলো। মামা, যাবে না তুমি, বলো। মামা! তোমরা কেন বিশ্বাস করছো না আমার কিছু? অভি, অভি, বল, তোর আমাকে দেখে অসুস্থ মনে হচ্ছে? হ্যাঁ, তোর আমাকে দেখে অসুস্থ মনে হচ্ছে? চুপ করে থাকিস না কিন্তু অভি, বল। অভি! দিদি, যা! আমার কিছু হয়নি, আমার কিছু হয়নি বাবা, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি বাবা, আমি ভালো আছি বাবা, আমি ভালো আছি। ও ভাইপো, ভাইপো বাঁচা রে বাবা। ওরে বাবা রে, ওই মেরে ফেললো রে। ওরে ও ভাইপো, চুপ। এই দেখো মেরে ফেললো। ভাইপো বাঁচা। বাবারে, ওরে বাবা রে, ও ভাইপো, ভাইপো, ভাইপো বাঁচা, ভাইপো বাঁচা, মেরে ফেললো, বাঁচা, ভালো এই, লাগছে। কে তুমি? অগ্নি, তুই? অগ্নি, আরে এমনি কি করছিস? কি ছাড় ওকে। পাগল নাকি? এরকম একটা পেশেন্টকে ছেড়ে রাখা যায়? আগে শেকল নিয়ে দড়ি নিয়ে আয়, ওকে বাঁধবো। আমি পাগল নই। সব পাগলে একই কথা বলে, সব পাগলে একই কথা বলে। আরে ছাড় ওকে, ছাড় ওকে, মারা যাবে। চিকিৎসা না করে কি ছেড়ে রাখা যায়? যা, তুই গিয়ে শেকল না পাস, দড়ি নিয়ে যা। আরে ছাড় ওকে বলছি, ছাড় ওকে, ও তোর পেশেন্ট নয়। হ্যাঁ, পেশেন্ট নয়? হ্যাঁ, ছাতা নিয়ে এমন দৌড়াদৌড়ি করছিল, আমি তো ভাবলাম যে এই আমার পেশেন্ট। আরে মালটা কে রে? আমার কাকা, মানে কাকা, ও আমার বন্ধু, ডাক্তার অগ্নি, সাইকিয়াট্রিস্ট, প্রেততত্ত্ব নিয়েও রিসার্চ করছে। এবার দেখবেন সব ঠিক হয়ে যাবে। নমস্কার। ভূতের হাত থেকে বাঁচতে পাগলের হাতে পড়লাম, ঠিকটা আর কি হলো? আরে, কি পড়েছিস তুই এসব? হ্যাঁ হ্যাঁ, কিরকম মানিয়েছে বল?
কালীঘাটের একটা পান্ডার থেকে এটা নিয়ে নিলাম, ওকে আমি আমার নতুন স্যুটটা দিয়ে এটা পরে নিলাম। ভালো মানিয়েছে। তা এলি কি করে? আরে সেটা একটা লম্বা বিশাল জার্নি। আমেরিকার থেকে একটা প্লেনে করে সোজা দিল্লি, দিল্লি থেকে প্লেন পাল্টিয়ে করে কলকাতা, কলকাতায় নেমে আমার মার জন্য হঠাৎ বুকটা বড় কেঁদে উঠলো। মা? হ্যাঁ, কালিমা। ও ওইখান থেকে একটা ট্যাক্সি করে করে কালীঘাট, কালীঘাটে গিয়ে মা আর ছেলের মধ্যে অনেক কথাবার্তা হলো। তারপরে ওখান থেকে সোজা হাওড়া স্টেশনে, হাওড়া স্টেশন থেকে করে তোদের এই বকুলপুর স্টেশনে, বকুলপুর স্টেশনে নেমে একটা অটো ধরে এই 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 তোরে নিয়ে আয়, শেকল নিয়ে আয়, এটার পেশেন্ট, পেশেন্ট। সবই তোর পেশেন্ট। তোর পেশেন্ট নয়, ও কাকিমার ভাই। ও বাঁচলাম বাবা। এই শোন না, শোন যেটা বলছিলাম, এই সব অটোতে উঠলাম, তারপরে রাস্তা চলেছে, রাস্তা খারাপ। পেশেন্ট, পেশেন্ট নয়, পেশেন্ট, পেশেন্ট নয়, পেশেন্ট। পেশেন্ট নয় বলছি। পিসে মশাই, আমার পিসে মশাই। পিসে মশাই? পিসে মশাই ও না আমার বন্ধু ডক্টর অগ্নি, খুব নাম করা সাইকিয়াট্রিস্ট, হ্যাঁ। আমেরিকায় গোল্ড মেডেল পেয়েছে। আমি ওকে মালিনী চিকিৎসার জন্য এনেছি। শোনো, আমার মেয়ে পাগল নয়, তোমরা আর তাকে পাগল করো না প্লিজ। সব পাগলেরা একই কথা বলে। পিসে মশার কথা কিছু মনে করিস না। আরে না না, কিছু মনে করিনি। ও হ্যাঁ, পিসে মশাই কথা বলতে মনে পড়ে গেল। এই যে সে অটো তার রাস্তা শেষ হয় না, সেই অটো করে বুকু আসতে গিয়ে হঠাৎ পিসিমার সাথে দেখা। আরে হ্যাঁ পিসিমা, তারপরে সে দেখে নিয়েছি। কি দেখে নিয়েছিস? পেশেন্ট। কিরম বুঝলি? একটু সময় লাগবে, কারণ বয়সটা একটু বেশি তো। বয়স বেশি? কিন্তু মালিনীর বয়স তো কত হবে? এই 24-25? দেখ, এক্ষুনি যাকে দেখলাম তার বয়স তো প্রায় 40-45 হবে। ওরে বাবারে, ওটা তো গীতা কাকিমা। আচ্ছা কিরকম ডাক্তার তুই বলতো? হ্যাঁ ঠিক মতো এখনো পর্যন্ত পেশেন্ট চিনিস না, পাগল চিনিস না? এই বাড়িতে যে কটাকে দেখলাম সব কটা পাগল। বৌদি, 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 বৌদি।